আজকের রেসিপি খুবই একটা সাধারণ ঝোল, একটু সবজি দিয়েছি, কিন্তু এটা খুব পুষ্টিকর, শরীরের পক্ষে একটি উপকারী, কিন্তু খুবই কমন আর খুবই সহজভাবে রান্না করেছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলে দিয়ে দিলাম আমি এই সোয়াবিনগুলোকে একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে গরম জলে ভিজিয়েও রেখে দিতে পারো 20-25 মিনিট পর্যন্ত। আমি একটু এটা সেদ্ধ করে নিয়েছি। এরপর এগুলো একটু তেলে হালকা হালকা লাল করে ভেজে নিচ্ছি। আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এই সয়াবিনগুলো ভাজলে পরে গন্ধটা লাগবে না। আবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প জিরে। জিরেটা একটু হালকা বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপরে আমি দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা পটল। আমি এতে দিয়েছি আলু, পটল, সয়াবিন দিয়ে ঝোল। তোমরা চাইলে আরও নানা রকম সবজি দিতে পারো। আমি সবজি আমার ছিল না বলে আমি দিইনি। এইবার এইগুলোকে হালকা করে একটু নেড়ে নেব। এই ঝোলটা শরীরের পক্ষে খুবই উপকারী, বাচ্চাদের তো বিশেষ করে। ভালো করে আমি এটা নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটা পেস্ট করে রেখেছিলাম, এর মধ্যে ছিল ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা বাটা আর হলুদ, একসাথেই আমি এটা দিয়ে নিয়েছি। একটা দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা একটাই এই কারণে দিলাম, কারণ আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এই যে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো দিলে ঝালটা বেশ সুন্দর লাগে আর ঝোলটা খুব টেস্ট হয়, তার জন্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এইবার এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। কষাতে কিন্তু ভালো করে হবে, নইলে ঝোলটা ভালো হবে না। এরপর দিয়ে দিলাম সোয়াবিনগুলো ভেজে রাখা। এগুলো একসাথে ভালো করে একটু নেড়ে নেব সুন্দর করে, যেন কোনো রকম মশলার গন্ধ না থাকে। আমার বেশ সুন্দর করে নাড়া হয়ে গেছে। একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তোমরা পরিমাণ মতো লবণ দেবে। আর অল্প একটু জাস্ট চিনি, যেহেতু এটা নিরামিষ ঝোল সেই একটু চিনিটা দিলাম। দিয়ে দিলাম জল, একটু সেদ্ধ হবে সেই জন্য ঢাকা চাপা দিয়ে করতে হবে এটা। 5-7 মিনিট পর্যন্ত সেদ্ধ হবে। আমার ঝোল বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো, পটল তো আগে থেকে হয়ে গেছে, সয়াবিনও তাই। তবুও আমি একবার ঢাকা দিয়ে দিলাম। আমার ঝোল রেডি। দেখতেই পাচ্ছ, ফিরে আসছি আবার একটা অন্য নতুন রেসিপি নিয়ে।